তো হোয়াটসঅ্যাপ গাইজ দেখতে পাচ্তেছেন আমরা রওনা দিছি রাঙাটু কক্সবাজার উদ্দেশ্যে। এখন ভ্যানে আছি, এলাকা থেকে রওনা দিছি। তা আমাদের পাশে থাকুন, দেখতে দেখতে পারবেন। এই যে এখন আমরা শিবচর বাজারে যাইতেছি, আর ঢাকা থেকে আমাদের নগর লোক সব একসাথে হবে। আমরা দুইজন রওনা দিছি আপাতত, ঢাকা গেলে সব লোক একসাথে হবে। তো এখন আমরা অটোতে উঠে গেলাম, পাঁচচর যাইতেছি। পাঁচচর গিয়ে বাসে উঠবো। এই সাব্বির কি অবস্থা? চিল হবে। ও সাব্বির তো পুরাই ভাবে আছে। তো আমার দেখেন কালা চশমা লাগাইছি, দেখছেন? ও গাড়িটার জোস। যাইতেছি সাব্বির আর নতুন যাইতেছি তো অনেক ভালো। এই যে বাসে উঠে গেলাম পাঁচচর, বাসের ভিতরে দেখতে পাচ্তেছেন আমরা এখন বাসে আছি পাঁচচর। তো এই যে আমরা রাত্রে গাড়িতে উঠে গেলাম বাসে। এই যে আমার ভাই ব্রাদার সব একসাথে হয়ে গেল। মাঝখানে কিছু ভিডিও আছে, দিতে পারি নাই। এই দেখতে পাচ্তেছেন আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমাদের বাস। তো এই দেখতে পাচ্ছেন খুব খারাপ লাগতেছে, কারণ অনেক বড় জার্নি, তো ওই জন্য লাইটিং সব অফ করে দিলে এখন ঘুমাবো, বুঝছেন? দেখতে পাচ্তেছেন আমরা এখন রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিছি। তো আমাদের জন্য সবাই দোয়া রাখেন। তো এই যে নামলাম এক স্টেশনে, নামালে আমাদেরকে। আমরা এখন খাবো, খাওয়া দাওয়া হবে, রাত্রে খাওয়া দাওয়া হবে। তো এখন হাত মুখ ধুতে যাবো। ওফ জোস মাইয়া গুলা খাড়াই রয়েছে, দেখতে পাচ্তেছেন। রাত বাজে তখন 1:30, এখন 1:30 বাজে রাত, দেখতে পাচ্তেছেন আপনারা। ও সাব্বির তো খুবই খুশি, কারণ ওরা কোন সময় যায় না। এই যে আমাদের খাওয়ান আয় বললো, খাওয়ান ইতিমধ্যে আয় বলছে। এখন আমাদের খাবো। ওফ জোস একটা জায়গায় থামাইছে, দেখতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা দিব। এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। খাওয়ার মাঝখানে ভিডিও দিতে পারি না, কারণ খাওয়ার মধ্যে ভিডিও করা ঠিক না। ওরা সবাই তো কইতেছে চিল হবে, চিল একসাথে চিল হবে মাম্মা। আবার বাসে উঠে গেলাম আমরা। এই যে বাসে উঠতেছি। তো এটা থামাইছিল আমাদের চিটাগাংয়ের ভিতরে। এই যে অলরেডি আমরা আইসা পড়ছি, দেখতে পাচ্ছেন। মাঝখানে কিছু কিছু ভিডিও করি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই জন্য রাঙামাটির পাহাড় অলরেডি দেখা গেছে, ভিডিও করা নিষেধ। তাও আমি পলাই বলে ভিডিও করতেছি। এই যে একটা ঘুম, সকাল 6টা বাজে গেছে, আমিও ঘুম, দেখতে পাচ্তেছেন। অসাধারণ ভিউ, ভিডিও করতে যায় না, এই জন্য পলায় পলায় ভিডিও করতেছি আমি, বুঝতেই তো পারতেছেন। ও মাঝখানে একটা স্টেডিয়াম দেখা গেল। ও অসাধারণ খেলতেছে, আমার নাম মনটা করে আমিও খেলতে পারতাম, কি ভাল লাগতো খেলতে পারলে। পাহাড় পরাণ জুড়ে যায়। রাঙামাটি তো রাঙামাটি, রাঙামাটির কথা নতুন করে কি বলবো। অসাধারণ এই দেশ, অসাধারণ। রাঙামাটি যারা ভ্রমণ দিবেন তারা একবার করে রাঙামাটি ভ্রমণ দিয়ে আসবেন, কারণ রাঙামাটি শহরটা অনেক সুন্দর। ওই দেখতে পাচ্ছেন ম্যাগ নিচে, অসাধারণ অসাধারণ। মানে আমি যত দেখতেছি, যত দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আর আমি হলো এবার প্রথম ভয়েস দিতেছি, কারণ এর আগে পর আমি ভয়েস দিয়ে ভিডিও বানাই নাই, এরকম ব্লগ করি নেই। এই জন্য মাঝখানে তোতলাই দিতেছি, অনেক করতেছি। আপনারা এই জন্য কিছু মনে করেন না, কারণ আমি আগে পরে ভিডিও বানাই না। খালি ভিউ দেখেন কি সুন্দর ভিউ পাচ্ছে ভাইয়া। আমি হাত বার করে দিয়ে জানলার ভিতর দিয়ে ভিডিও করছি, অসাধারণ অসাধারণ ভিউ, দেখলে মাথা নষ্ট। ওই কইতে কইতে আইসা পড়লাম, দেখেন এখন নেমে গেলাম আমরা পাচ্ছে। এখন রুম নিব, আমরা রুম খুঁজতেছি। এখন রুম নিব সবাই মিলে একটা, যত ভাই ব্রাদার আছে 4-5 7 জন মিলে একটা রুম। অলরেডি চাবি পেয়ে গেছি, রুমে যাইতেছি, দেখতে পাচ্তেছেন। কারণ মাঝে মাঝে অনেক ভিডিও করি না, তো আপনাদের এই জন্য দেখাইতে পারিনি। অনেক কষ্ট হয়েছে ভিডিওটা জানতে, মিলাইছি। এই যে রুম পেয়ে গেলাম, রুমে ঢুকলাম অবশেষে। এখন তো এনজয় হবে, এটা রাঙামাটির রুম, দেখতে পাচ্তেছেন। রাঙামাটির রুম চিল হবে, চিল। আমি অনেক ঘোরা নিয়ে গেছি, তো এই কারণে হইয়া রইলাম। এই যে মাহবুব, দেখতে এই যে রায়হান। ওফ জাংলার পাশে যাই রুম পাই। ও জুতা মোতা নিয়ে ঘুম, কি জুতা খুলবো, কারণ শরীর পুরা ক্লান্ত। আরেক ভাই ঘুমে গেছে, ওই যে সাব্বির, দেখতে পাচ্তেছেন। সবাই ব্যস্ত ঘুমে, কারণ সারা রাত গাড়িতে ক্লান্ত দাম মেহেদি। ওফ এই যে ঘুম শেষ করে এখন বাইরে গেলাম, কারণ কিছু কিছু ভিডিও করতে হয় না, আমি আগে বলতেছি, আপনাদের দেখাইতে পারি নাই। এখন আমরা ঘুরতে বেরাবো, নৌকাটা ভাড়া নিছি, এই নৌকাটা ভাড়া নিছি, দেখতে পারতেছেন আপনারা। এখন ঘুরতে বেরাবো, ওই যে সবাই যাইতেছি আইতেছি পাহাড় থেকে। ও দেখতে অসাধারণ অসাধারণ ভিউ, মানে কি বলবো, আমি কিছু বলার নাই। এটা আমি উঠতেছি, কারণ এত সুন্দর
ভিউ রাঙামাটি না আসলে বুঝতে পারবেন না। তো একটা রাঙামাটি যাইতে যাইতে একটা ব্রিজ বাজলো মাঝখানে, আমরা এটা তলদাহন যাব। ভাই ব্রাদার থাবুর মারলাম, কারণ ওরা হলো চিল করতে পারে না, শুধু বয়ে বয়ে মোবাইল টিপে আর প্রেম করে। এই জন্য এই ব্রিজটা তলতে যাইতেছে, দেখতে পাচ্ছেন। ও রাঙামাটি এই যে ঝুম দিয়ে দেখা যাচ্ছে আপনাদের। কারণ রাঙামাটি আইসা যদি রাঙামাটি না দেখায় তাহলে তো বিশ্বাস করবেন না আপনারা যে রাঙামাটি শহরটা এত সুন্দর। এই আসমানের ভিউ দেখতে অসাধারণ। এটা আমি আবার একটু ভাব লইতাম, কারণ ভাব লইতে মন চাইলো, এই জন্য ভাবটা লইলাম। এই যে আমার ভাই ব্রাদার সব বসে রয়েছে, রোদ তো অনেক রোদে। ও শিবদ্র দিনটা তো অনেক ভালো হতো। এই একটা অসাধারণ জায়গা, এনে ভিডিও করতে দেয় না, এই জন্য আমি জোরের দিকে ঝুম দিয়ে ভিডিও করতেছি। কারণ সেনাবাহিনী বসা আছে, ভিডিও করতে দেয় না। এই কদিন আগে একটা ছেলে মারা গেছিলো, এই জন্য সব বলদের মতন বসে রয়েছি, কেউ চিল করতে পারতেছি না। গান ধরলাম একটা, এই সবাই মিলে একটা গান গাইতেছি। গানটা আমরা করে দিছি, কারণ এক্সট্রা ভয়েস লাগাইছি তো এই জন্য। কারণ আমার নতুন ভয়েস, আপনারা ভাবতে পারেন অনেক কিছু, কারণ এরকমভাবে ভয়েস দেখে আগেবার ভয়েস দেয়নি তো এই জন্য অভ্যাস নাই। সবাই মিলে গান ধরছি, গানটা গাইতেছি, কিন্তু গানটা আপনার শুনে দেয় না, দুঃখের বিষয়। কারণ পুরোটা ভয়েস। এই যে রাঙামাটি, এই যে ঝুলন্ত ব্রিজ, ও মাই গুডনেস, আমার স্বপ্ন এর নামতেছি। তা আমার স্বপ্ন ছিল, মোবাইলে দেখছি ঝুলন্ত ব্রিজ দেখবো, আর বাস্তবে দেখবো। এই যে লাভ দিলাম আমি, সবাই আয় সবাই আয়, লাভ দিয়ে নেমে গেলাম। এখন যাবো ঝুলন্ত ব্রিজ। ও মাই গুডনেস ভাই, 100 টাকা, আর বেতন বলে 1 লাখ টাকা ভাই। আমার সবার টিকিট ধারা যাতে দেবে না, একদম 40 টাকার টিকিট, এর না হলে যাতে দেবে না। আমরা কইতেছি সবাই মিলে 500 টাকা দিয়ে দিই। পুরো টেনশনে পড়ে গেছি আমরা সব মানুষ। তা কী করলাম, আমি আর রায়হান একটা 2টা টিকিট কাইটে নিলাম সবার আগে, কারণ আমার ব্রিজ দেখে মাথা নষ্ট, আবার বৃষ্টি নামতেছে, আগে যেয়ে ছবি তুলবো সবাইকে। আমি আর রায়হান নামে গেছি, আর সব পাশে এই দেখতে পাচ্তেছেন। পরে ওরা আস্তে আস্তে আইছে, আসার পর ও মাই গুডনেস, বুড়া চাচা আইছে। যে পাহাড়, বুড়া চাচা তো হরণে যাবে, আমরাই তো হরণে দিতেছি উঠতে উঠতে। আমার স্বপ্ন পূরণ হলো অবশেষে, দেখতে পাচ্তেছেন। কারণ এন থেকে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ দেখার অনেক শখ ছিল আমার, অনেক শখ, দেখলাম। তাই রান বললাম 500 টাকা, 500 টাকা, টাকা না হইতে যাইতেছি গা আমরা পাহাড় থেকে মেহেদি সাব্বির পাহাড়ে উঠছিলাম। পাহাড় থেকে আমি যাইতেছি গা ওই ব্রিজে যাব, করা যায় সেলফি সেলফি তুলবো, ওগুলো তো আর দেখাইতে পারবো না আপনাদের। তবে আপনাদের কাছে এটাই কথা, কারণ রাঙামাটি আসলে এই জায়গাটা আসবেন, এই জায়গাটা অনেক সুন্দর। মেহেদি মেহেদি খুব ভাবে আছে, এদের ঘুরতেছি রাঙামাটি ব্রিজের উপর দিয়া, অসাধারণ। আমার ভয় ভয় লাগছে, কারণ ঝুলন্ত ব্রিজ তো 2 ভেঙে পড়ে না, এখন দেখি না অনেক মানুষ উঠতেছে, তাহলে আমার ভয় কি, সবাই পারলে আমিও পারবো। কাঁধ কাঁধ দেখি নড়ে। এই যে রাঙামাটি ব্রিজের এই পাশ আসলাম, আসে এখন উপরে উঠতেছি। এখন উপরে উঠে ভিউটা অসাধারণ একটা ভিউ দেখবো আমরা, এই জন্য উঠতেছি, কারণ ওই পাহাড় উপরের দিকে ভিউগুলো ভালো দেখা যায়, এই জন্য উপরে যেতেছি। তাই আপনার মাঝখানে ভিডিওটা দিতে পারি নাই, এই জন্য আবার নৌকা আইসা বললাম, কারণ এখন বৃষ্টি নামতেছে অনেক, ওর দিকে আইসা পড়ছি, বৃষ্টি নামতেছে। কারণ অনেক ভিডিও করতে পারিনি, কারণ অনেক ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলে চার্জ ছিল না, চার্জ দিতেই না, সময় পেয়ে না, যাই এই ঘুরতে পেরে গেছি। এতে আর বৃষ্টিতে ভিজা সব কাবু যাবু এক সার। ওফ, একটা গান ধরছে বৃষ্টির মধ্যে, আবার কীভাবে গান আসে, আর আমি ভিজি না, আমি তলে মোবাইল নিয়ে আসছিলাম, সব রান উদলাগা হয়ে গেছে। ও অনেক মামা পুরা ঘুম দেখতে পাচ্তেছেন, একজনের ছবি তোলা নিয়ে ব্যস্ত। আরে এই যে সেই মূর্তিটা দেখতে পাচ্তেছেন, যেটা মোবাইলে দেখতে পারেন পাহাড়ের উপরে। হ্যাঁ, আমি নেমে গেলাম, নেমে এখন যাইতেছি ওই জায়গায়। এই যে নতুন একটা মার্কেট, তাদের এদিকে একটা মার্কেট আছে, পাহাড়ের চাকমাইরা মার্কেট দিছে, অসাধারণ চেহারা চাকমাদের, কারণ ভিডিও করতে দেয় না। এদিকে স্বামী মহিলারা বাজার করে, দোকানদারি করে, আর স্বামীদের বসায় বসায় খাওয়ায়। তো দেখতে পাচ্ছেন অসাধারণ দোকান, কারণ তারা সব নিজের হাতে বানায়, এগুলা কিনে আনে। তার দোকানে ঘুরতেছি, এটা হলো পাহাড় কাইডে দোকান বানাইছে সেই চেহারা। আমি একটা বিয়ার প্রস্তাব দিয়েছিলাম, তা আমাকে বলছিল বাপ মা লাগবে, এই জন্য বিয়ে করতে পারি নাই, কারণ বিয়ে করলে ওরা কামাই করে খাইতো। দেখতে পাচ্তেছেন সব মহিলারা এই মার্কেটের এই দিয়ে দেখতে কী সুন্দর চেহারা, দেখছেন। এটা হলো বুড়ি, আর যুবতী দেখলে তো মাথা নষ্ট আপনাদের। দোকানগুলা এই কাজগুলো সব হাতে নিজের হাতে হয়, কারণ এরা অসাধারণ করে এগুলো বানায়। তো ভাবতেছি কী কেনা যায়, এই জন্য কিনতে নিয়ে ঢুকলাম দোকানের ভিতরে। কিন্তু আমার অনেক কিছু পছন্দ হয়, কিন্তু আমি কিনতে পারতেছি না, কারণ এত দূর থেকে এত কিছু ট্রেনে আনবো, আবার কক্সবাজার যাবো, আমার ব্যাগে জায়গা হবে না, এই জন্য কিছু কিনতে নাই। তো
তো আমার একটা আশা আছে, আমার ভাগ্নির জন্য একটা কিনবো, হাতে যে ব্যাগগুলা টাকা রাখে ওগুলা কিনবো, আমার আশা আছে কিনবো। মার্কেট ঘুরতেছি, দেখতে পাচ্তেছেন অসাধারণ ভিউ, কি সুন্দর কি সুন্দর, মানে মুগ্ধ করা জায়গা। না গেলে বুঝতে পারবেন না এই জায়গায়, আমি যতই বলি আপনারা না গেলে দেখতে পারবেন না। পাহাড় কাইটটা বানাইছে এগুলা, দোকানগুলা দেখছেন কি সুন্দর। আর তাদের ব্যবহার আমার কাছে খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে তাদের ব্যবহারটা আমার দ্বারে, কারণ তারা অনেক ভালো ব্যবহার করে। আর একজন বলতেছে গামছা রাখবেন গামছা রাখবেন, আমি বললাম না, গামছা আমরা আনছি, এই জন্য গামছা রাখতে পারবো না। এই দোকান তাদের ওই দিন ঢাল ঢাল দেখছেন পার, এই যে তারা দোকানে ব্যবসা করতেছে, এই যে দেখছেন কত সুন্দর জিনিস, এই দেখছেন কত সুন্দর জিনিস, তাদের সব তাদের নিজের হাতে বানানো। তারা এগুলো কিনে বিক্রি করে না, তারা এগুলো কাপড় কিনে এনে বানায়, অনেক কিছু কিনে এনে বানায় পুঁতি দিয়ে। এই যে ধুতি, পোলাবানের ধুতিগুলা অনেক সুন্দর দোকান। মানে এই জায়গাটা আপনাদের পুরাটা দেখাইতে পারি নাই, মানে 1 মিনিটের মতন হবে। এই জায়গাটা যত দেখবেন তত ভালো লাগবে। এই যে অবশেষে এই পাশে পাহাড় যেটা, সেটা উপরে উঠতেছি আমরা। তো পাহাড় আমরা উঠে সোলো মিশন দেবো, কারণ পাহাড়টা অনেক উঁচু, তো এত বড় পাহাড় দেওয়া হয়, তার মানে এই জন্য সোলো মিশন দিয়ে দিলাম আপনাদের। দেখতে পাচ্ছেন কী করতে যাইতেছি মেয়ে দিয়ে আমি, ওই যে বড় ভাই পুরে দান্ত ছিল, সাব্বির, সবাই আছি। কারণ এই জায়গায় হলো সোলো মিশন না দিলে হবে না, এই জন্য ওই দাঁড়া দাঁড়া আমাদের নিয়ে যা, আমার নিয়ে যা। কী হলো কী হলো, একটা ভাই উপরের দিকে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাই তলায় গেছে, অনেক উপরে তুমি পড়ছে। রাঙামাটি লাল তো মাটি, বৃষ্টি নেমে পিছলে গেছে। তা আমরা সবাই বলতেছি ভাই স্যান্ডেল খুলে আলান, মেয়েদের বলতেছে স্যান্ডেল খুলে আলান। এই যে দেখতে পাচ্তেছেন আবার সোলো মিশন দিয়ে দিলাম, কারণ পাহাড়টা অনেক বড়, আপনাদের দেখাইতে গেলে অনেক টাইম লেগে যাবে। বিশাল সোলো মিশন দিলাম, খালি একসাথে সোলো মিশন দেখতে পাচ্তেছেন। কারণ জায়গায় জায়গায় বয়ে একটু থামে আপনাদের যদি দেখায়। এই যে উপরে উঠে যাব এখন, এই যে উঠে গেলাম, অলরেডি উপরে উঠে গেছি। এই যে সবাই একসাথে আছি, অসাধারণ একটা বিল্ডিং উপরে। ও ভাই আমার শিশু করতেছে, কারণ অনেক চাপ দিছে, পাহাড় বাইয়া উঠছে তো এই জন্য। এই সাইডটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ, এরা অনেক উপরে। তার এন থেকে আমরা মন্দিরের কাছে যাবো, আপনারা দেখতে পারবেন। এই মাহবুব মুততেছে, এই যে ছোটো মিশন দিলাম, এই যে টাস 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 টাস, মানে টাটা দিল আমাকে। এই যে আমরা যাইতেছি, এই দেখতে উপরে অসাধারণ অসাধারণ মুগ্ধ করা পাহাড়, এটা উপরে দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর অনেক সুন্দর, না আসলে বুঝতে পারবেন না এখন। তা আমরা এখন মন্দিরের কাছে যাবো। ওই যে মন্দিরটা দেখেন, ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা, ঝুম দিলাম, কারণ ওই মন্দিরের দ্বারা এখন আমরা যাব, আমাদের সাথে থাকুন আর দেখুন। সোলো মিশন দিয়ে দিলাম, মেয়ে একলা কেলা খাইতেছে, এ নিয়ে আমরা গালাগালি করলাম, কারণ আমরা নিয়ে খাই নাই। ওই যে গেলাম গায়ে, ভাই নাম তো অনেক ভয় পায় আমাকে থেকে বিতু, এই জন্য নেমে গেলাম। আর মাঝখানে একটা দোকান বাজলো অনেক সুন্দর, দোকানের দুটো ছবি তুললাম, আপনার দেখাইতে পারি নাই। এটা আমার অবশেষে আমার আইয়ে পড়ছি, দূরের দিকে দেখা যায় অনেক ছোট, কিন্তু এটা আমার 10 থেকে 15টার সমান মানুষের সমান হবে জায়গাটা। তো ভিউর কথা আর কি বলবো, ভিউ তো অসাধারণ দেখতে। আমরা যাইতেছি গা এখান থেকে ঝর্ণায়, ঝর্ণায় ঘুরতে যাইতেছি। ওই বাই বাই বিদায় ভাই, যাইতেছি গা ঝর্ণায়, আবার আসবো ব্যাগে। তাই এই যে আমাদের মামা, ওই যে সামনে বসে রয়েছে আমাদের মামা। এই যে দেখতে পাচ্ছেন বিশাল এক পাহাড়, তার দিকে তো আমি ভিডিও করার নিগা মন ছুটে রয়েছে, তো ভিডিও করবো, মাহবুবু ভিডিও করতেছে, সবাই ভিডিও করতেছে পাহাড়টাকে। তাহলে এনে অনেক সোলো মিশন বসাই দিছি, বোঝা যাইতেছে না পানির জন্য, ওই যে নৌকা দেখলে বুঝতে পারবেন। এই জন্য পাহাড়টি হলে ভিডিও করতেছি, অসাধারণ পাহাড়, মানে কি বলবো। এই পাহাড় উপর বড় বড় কেলা গাছ, অনেক সুন্দর। ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, ঝুম দিলাম, এই যে আইসা পড়ছি ঝর্ণায়, কারণ অনেক সোলো মিশন দিছি তো এই জন্য দেখতে পাচ্ছেন ঝর্ণায় এই যে আইসা গোসল করতেছি আমরা। কি আনন্দ, পুরা চিল করতেছি, মানে মাথা নষ্ট চিল। তাই এখন আমরা ঝর্ণায় গোসল করতেছি, মাঝখান দিয়ে ভিডিও দিতেন, এখন আসে ওর বাসায়। এই যে খাওয়ান দিল দুপুরের 5টা বাদে দুপুরে খাওয়ান খাইতেছি। খাইয়া তা চিন্তা করলাম বিকেলবেলা একটু ঘুরতে বেরাবো আমরা সবাই, তা খাওয়ার মধ্যে বললাম, তা খাওয়া দাওয়া করে বললাম একটু ঘুরতে বেরাবো। তা এখন এই যে ঘুরতে বেরিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে আমরা ঘুরতে বেরিয়েছি একটু, কারণ রাত্রে আবার আমাদের গাড়ি ছাড়বো কক্সবাজারের উদ্দেশ্যে। তাই রাত্রে খাওয়ান দেখতে পাচ্ছেন, রোস্ট, ডিম,
পোলাও ভাত রাত্রে খাওয়ান খেয়ে আমরা রওনা দিব, কারণ মাঝখানে অনেক ভিডিও দিতে পারি নাই। এখন আমরা রওনা দেবো, তো আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখবেন।